নমস্কার, আমি অ্যাস্ট্রো পরিমল। নিচের ক্যাপশন দেখে আশা করি বুঝে গেছেন আজকের আলোচনার বিষয় কী। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আপনি যার সাথে বন্ধুত্ব করেছেন বা আপনার যে বিজনেস পার্টনার ও আপনি যার সঙ্গে রিলেশনশিপে আছেন তাদের সঙ্গে আপনার কোনো শত্রুতার সম্পর্ক নেই তো? আপনার জন্ম তারিখটি দেখে আমার কথার সঙ্গে মিলিয়ে নিন। ধরুন আপনার জন্ম মাসের 12 তারিখে বা কোনো ডাবল ডিজিটে থাকে, তাহলে সেটিকে অবশ্যই সিঙ্গেল ডিজিটে করে নিন। অর্থাৎ 12কে সিঙ্গেল ডিজিট করলে হবে 3। এবার কারো জন্ম তারিখ যদি 1 হয়, তাহলে তাদের বন্ধু বা বিজনেস পার্টনার বা রিলেশনশিপের ক্ষেত্রে 8 সংখ্যার ব্যক্তিদের থেকে দূরে থাকা উচিত। যদি কোনো বন্ধু আপনার 8 সংখ্যার হয়ে থাকে, তাহলে সেই সম্পর্ক প্রথমে খুব ভালো হলেও পরে তা শত্রুতায় পরিণত হবে। আপনার জন্ম তারিখ যদি 2 হয়, তাহলে আপনি বন্ধু নির্বাচনের ক্ষেত্রে 4, 6, 8 ও 9 সংখ্যার ব্যক্তিদের থেকে আলাদা থাকুন। ঠিক সেইভাবে 3 সংখ্যার ব্যক্তিরা 6 সংখ্যার ব্যক্তিদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। পরবর্তী সংখ্যাগুলি দেখার আগে আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই নিচের ডেসক্রিপশানে দেওয়া ফেসবুক পেজটি ফলো করে দেবেন। চলে আসি পরবর্তী সংখ্যা 4-এর ক্ষেত্রে। এদের 9, 2, 4 ও 8 সংখ্যার ব্যক্তিরা শত্রু হয়ে থাকে। যদি আপনার সংখ্যা 5 হয়, তাহলে আপনার শত্রু হবে নাম্বার 9। যাদের জন্ম তারিখ 6 হয়, তাদের শত্রু 3 ও 9 সংখ্যার ব্যক্তিরা। নাম্বার 7 বাকি সংখ্যাদের থেকে একটু আলাদা হয়। এদের কোনো শত্রু সংখ্যা নেই, কিন্তু এরা সর্বদাই কনফিউশনের মধ্যে থাকে কে শত্রু কে মিত্র এই নিয়ে। নাম্বার 8 এই সংখ্যাটির শত্রু হলো 1, 2, 9, 4 ও 8 সংখ্যার ব্যক্তিরা। বাকি সংখ্যাদের থেকে নাম্বার 8-এর শত্রু সংখ্যা বেশি হয়, যার ফলে এদের জীবন স্ট্রাগল বেশি হয় এবং এদের ডেভেলপ হয় মধ্য বয়সের পরে। চলে আসি সংখ্যাতত্ত্বের শেষ সংখ্যা নাম্বার 9-এর ক্ষেত্রে। এদের শত্রু হলো 6, 4, 2 ও 8 সংখ্যার ব্যক্তিরা। অনেক সময় দেখা যায় আপনার সংখ্যা ও আপনার বাবার জন্ম সংখ্যা একে অপরের শত্রু সংখ্যা। তাহলে কি আপনার বাবা আপনার শত্রু? কিছু ক্ষেত্রে দেখা যায় এই সম্পর্কে শত্রুতা না থাকলেও একে অপরের মধ্যে মতের অমিল ঘটে এবং একে অপরের কাজে বাধার সৃষ্টি করে, যার ফলে একে অপরের বিরোধী হয়ে ওঠে। আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ। রাধে রাধে।